আপনি ঘরে বসেই তুলসী পাতা দিয়ে আপনার চেহারা ফর্সা করতে পারেন, উজ্জ্বল করতে পারেন। চেহারার সৌন্দর্য আপনার এত পরিমাণে হবে, সবাই তাকিয়ে থাকবে যদি আপনি ঘরে বসে এই আল্লাহর নেয়ামত একটি উদ্ভিদ, এই গাছের পাতা দিয়ে যদি আপনি চেহারার মধ্যে যদি আপনি মেসেজ করেন। আমি নিয়মটি বলে দিচ্ছি, তার আগে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি। আল্লাহর রসুল বললেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা নিজে সৌন্দর্য এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ তাআলা সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এজন্যই তো হাদিসে আল্লাহ রসুল বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা ঈমানের অঙ্গ। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনের 30 নম্বর পারা সূরাতুল ইনফিতারের মধ্যে আপনারা আয়াতগুলা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সুবিন্যস্তভাবে সুঠাম করে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। যেখানে হাত দেওয়ার দরকার, যেখানে মুখ দেওয়ার দরকার, যেখানে কপাল দেওয়ার দরকার, যেখানে গাল দেওয়ার দরকার, যেখানে নাক দেওয়ার দরকার, আমি সুন্দর অবকাঠামো দিয়ে আমি শ্রেষ্ঠ করে মানুষদেরকে আমি সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা যেমন করে চেয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদের চেহারাটাকে নিজে অঙ্কন করে, খুব মায়া করে, মহব্বত করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। এজন্য দেখবেন কিছু মানুষ সুন্দর তার চেহারা, অনেকের চেহারা শ্যামবর্ণ, অনেকের চেহারা কালো। প্রত্যেককেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য মানুষ যদি কালো হয়, এজন্য তাকে আপনার অপমান অপদস্থ করা যাবে না, তাহলে আল্লাহ তাআলা কষ্ট পান। কারণ সৃষ্টি করেছেন আল্লাহ। যিনি কালো তাকেও সৃষ্টি করেছেন আল্লাহ, যিনি সুন্দর তাকেও সৃষ্টি করেছেন আল্লাহ। মানুষের, প্রত্যেকটা মানুষের 3টি জিনিস সবাই খুব পছন্দ করে। এক হলো তার চেহারার সৌন্দর্যতা মানুষ পছন্দ করে। দ্বিতীয় নাম্বার হলো তার কথা বলার ধরন, কথার সৌন্দর্যতা মানুষ পছন্দ করে। 3 নাম্বার হচ্ছে তার চরিত্র ভালো কিনা। চরিত্র যদি উত্তম হয়, শ্রেষ্ঠ হয়, মানুষ তাকে ভালোবাসে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, মানুষদের চেহারা নিয়ে কে খাটো কে লম্বা, কার চেহারা সুন্দর কার চেহারা কালো, এগুলা নিয়ে মানুষদেরকে খোঁটা দেওয়া যাবে না, মানুষদেরকে অপমান করা যাবে না। ইতিহাস পড়লে, ইসলামের ইতিহাস পড়লে আপনারা পেয়ে যাবেন, হাদিস পড়লে পেয়ে যাবেন, পৃথিবীর সবচেয়ে বেশি কালো ছিলেন হযরতে লোকমান আলাইহিস সালাম। তিনি এত পরিমাণে কালো ছিলেন, বেটে ছিলেন, যার চেহারা সৌন্দর্য ছিল না, দাঁতগুলা ছিল উঁচু উঁচু ছিল। কিন্তু যদিও তিনি তার চেহারার সৌন্দর্যতা নাই, তিনি বেটে ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওনার নামে কোরআনের মধ্যে একটি সূরা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল, তিনার বাড়ি ছিল হাবশায়। হাবশি থেকে সবচেয়ে কালো, সবচেয়ে গরিব গোলাম সাহাবী হযরতে বেলাল, ঈমানের দৌলত থাকার কারণে, মনটা পবিত্র থাকার কারণে আল্লাহর প্রিয় হয়ে গেছেন। তিনি দুনিয়াতে কদম কদম চলেন, আর তার কদমের আওয়াজ শোনা যায় জান্নাতুল ফেরদাউসে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টি মানুষের খেদমতের জন্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। উদ্ভিদ জগৎ, এই যে গাছপালা, তরুলতা, আমি তুলসী পাতার কথাটা আপনাদেরকে বলছি। এই তুলসী পাতা আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করলেন, কোরআনের দিকে তাকালে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদ্ভিদ জগৎ যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আল্লাহ বললেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি, ওই পানি বর্ষণ করার মাধ্যমে ওই পানি থেকে বৃক্ষ, লতা, পাতা, গাছপালা এগুলা জন্মায়। গাছপালা, উদ্ভিদ জগৎ আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সব হচ্ছে আপনার পানি থেকে। এই লতা পাতা গাছ, এই তুলসী পাতাও
আল্লাহ তাআলা গাছ এই পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, পানি থেকে কি কি সৃষ্টি করেছেন শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা তারপরে বললেন, ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আ'নাবা ওয়া মিন কুল্লিস সামারাত ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই বৃষ্টির পানির মাধ্যমে তিনি শস্য, এই যে আমাদের সবজি যে আছে, শস্য যেগুলো আছে, এই পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জাইতুন সৃষ্টি করেছেন, খেজুর সৃষ্টি করেছেন, আঙ্গুর সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওয়ামিন কুল্লিস সামারাত, যত ফল ফলাদি আছে, গাছপালা আছে, সব কিছু আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন। আর এগুলা হচ্ছে চিন্তাশীল মোমেন মুত্তাকিনদের জন্য নিদর্শন। আল্লাহ তাআলা বলছেন এগুলার দিকে মানুষ তাকাবে আর আল্লাহর একত্ববাদ ওয়াহদানিয়াতের কথা স্মরণ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলছি তুলসী পাতা এটা গুরুত্বপূর্ণ একটি বৃক্ষ। এটা এতটাই উপকার মুসলমানদের জন্য, মানুষদের জন্য। এই তুলসী পাতার রস যদি কোনো মানুষ যদি পান করে তাহলে তার শ্বাসকষ্ট রোগ ভালো হয়ে যাবে, আল্লাহ তাআলা ভালো করে দিবেন। এবং হাঁপানি রোগ আল্লাহ তাআলা ভালো করে দিবেন। এবং তার বুকে যদি কফ যদি জমা থাকে, এই কফ ক্লিয়ার করার জন্য, কফ পরিষ্কার করার জন্য তুলসী পাতার রস আপনার জন্য শ্রেষ্ঠ কার্যকর ঔষধ। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই তুলসী পাতা দেখবেন প্রত্যেক হিন্দু বাড়িতে ঘরে ঘরে ঘরের সামনে আছে। তারা এই তুলসী পাতাকে প্রণাম করে পূজা করে। কিন্তু মুসলমানরা তো এই তুলসী পাতার প্রণাম করা যাবে না, শিরক। তুলসী পাতাকে আপনি আপনার ঘরের সামনে রাখতে পারবেন ঔষধের গাছ হিসেবে, কিন্তু আমরা সেজদা করব, আমরা আল্লাহর একমাত্র গোলামি করব। তুলসী পাতার গোলামি কিন্তু করা যাবে না। আপনি আপনার ঘরের সামনে রেখে দিবেন, কারণ এটা রসটা খুবই উপকারী। আর এই তুলসী পাতা থেকে যে অক্সিজেন যে বের হয়, এটা আমাদের জন্য খুবই উপকারী। আর তুলসী পাতা আর অন্যান্য উপকারে আসে। আপনি এই তুলসী পাতা আপনি ব্লেন্ড করবেন, ব্লেন্ড করে তারপরে পেস্ট করবেন। এটা করে আপনার চেহারার মধ্যে মেসেজ করে দিবেন। আপনি মেসেজ করে 15 থেকে 20 মিনিট আপনার চেহারার মধ্যে রাখবেন। তারপরে যখন শুকাবে তারপরে আপনি মুখ ধৌত করে ফেলবেন। এমন করে আপনি 40 দিন যদি এই কাজটি যদি করতে পারেন নিয়মিত, মা বোনদেরকে বলছি, এবং যারা চেহারার মধ্যে অনেক দাগ আছে আর বিশেষ করে ব্রণ যাদের আছে, আপনাদেরকে বলবো ব্রণ পরিষ্কার করার জন্য মুখ থেকে এই তুলসী পাতা আপনারা ব্লেন্ড করবেন, অথবা আপনার পাটার মধ্যে আপনারা পাটা পুঁতা দিয়ে এটাকে পিষে ভালো করে এটাকে আপনারা ব্লেন্ড করবেন, ব্লেন্ডের মতো করবেন। তুলসী পাতা ব্লেন্ড করে আপনারা কয়েক ফোঁটা গোলাপ জল দিবেন। এটা দিয়ে মুখের মধ্যে যখন মেসেজ করবেন, তখন এই মেসেজটা করার পর কিছুদিনের মধ্যে দেখবেন আপনার ব্রণ চলে গেছে, আপনার চেহারার সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে, আপনার চেহারার সৌন্দর্যতা বেড়ে গেছে। সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে, কি এমন ঔষধ সেবন করেছো, কি এমন আপনার পেস্ট ব্যবহার করেছো, ফেস ওয়াশ ব্যবহার করেছো যে তোমার চেহারা সৌন্দর্য হয়ে গেছে। এই তুলসী পাতার মধ্যে আল্লাহ তাআলা এত গুণ দিয়েছেন। এজন্য আমি যেভাবে বললাম এভাবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আপনারা যদি চেহারার মধ্যে যদি যেই নিয়মে বললাম এগুলো যদি এই নিয়ম পদ্ধতি অনুসরণ করে যদি ফেস ওয়াশ হিসেবে আপনি যদি ব্যবহার করতে পারেন তুলসী পাতা, ইনশাআল্লাহ আপনার চেহারা সৌন্দর্য হয়ে যাবে।